আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আজকে 29 নম্বর ক্লাস, আর বুটস্ট্র্যাপের আজকে 4 নম্বর ক্লাস। যারা ইতিমধ্যে দেখছেন স্টেপ বাই স্টেপ, তারা অবশ্যই সবাই জানেন। আর আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন। তো তাহলে চলুন আমরা আজকে শুরু করে দিই। আজকে কী নিয়ে কথা বলবো? আমরা কালার, স্পেস, মার্জিন, পেডিং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রতিনিয়ত আমরা কী কাজ করি, আমাদের একটা ডেমো ফাইল আছে যেখানে আমরা প্র্যাকটিস পারপাসে এটা করে রাখছি। বুটস্ট্র্যাপ নিউ বুটস্ট্র্যাপ, এই ফাইলটাকে আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। আপনারা আপনাদের কোডটাকে ওপেন করা। আচ্ছা, আমাদের অলরেডি মেবি এই ফাইলটাই। আচ্ছা, আমরা এই প্রজেক্টটাকে একটু রান করি ব্রাউজারে। তো আমি ব্রাউজারে রান করলাম। আচ্ছা, ওকে। তো এই পর্যন্ত তোমরা করতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকে উপরে আমরা যদি এখানে একটা নিই, ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি যে হেডার, ঠিক আছে, ACADER হেডার, এরকম কিছু বলতে পারি। তবে এখানে আমরা এটা হেডার নিব না। তো আজকে আমরা কালারটা দেখাবো, আর ছোট করে ক্লাসটা নিব, বেশি বড় করবো না, যেহেতু তোমাদের সময় নেই, অনেক টাইম চলে গেছে আজকে সারাদিনের মধ্যে। কালার, স্পেস, মার্জিন আর এবং পেডিং, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। তো কালারটা মূলত আমি যদি বুটস্ট্র্যাপ কালারে চলে যাই গুগলে, তাহলে আমরা দেখতে পাবো BETT বুটস্ট্র্যাপ কালার। তাহলে অনেকগুলো কালার আছে। কালার, আসুক, সমস্যা নেই। আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর এখানে দেখো টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, টেক্সট ডেঞ্জার, টেক্সট অর্নিং, টেক্সট ইনফো। তো এই কালার, এই টেক্সটগুলো ব্যবহার করলে এই ক্লাসগুলো ব্যবহার করলে আমাদের এই কালারগুলো এখানে শো করবে, ঠিক আছে। এখন এটা হচ্ছে টেক্সটের কালারের ক্ষেত্রে, এটা হচ্ছে টেক্সটের কালারের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে টেক্সট প্রাইমারি, তাহলে এই যে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, এভাবে ক্লাসটা দিয়ে আমরা ডিফাইন। এখান থেকে কপি করে নিতে হবে বলতে কি, অ্যাকচুয়ালি আমরা কপি করে নিব না, আমরা জাস্ট একটু মাথায় রাখবো যখন টেক্সট কালার ব্যবহার করব, মানে আমরা যদি ফন্টের কালার দিতে চাই, আমরা যদি কই আমাদের প্রজেক্টটা এখানে ফন্টের কোনো কালার দিতে চাই, তাহলে টেক্সট সেকেন্ডারি, টেক্সট প্রাইমারি, টেক্সট ডেঞ্জার, টেক্সট ইনফো, টেক্সট সাকসেস, এই নামগুলো ব্যবহার করব। এটা জাস্ট বেসিক ক্লাসগুলো, বুটস্ট্র্যাপের বেসিক কালার ক্লাসগুলো। এখন তুমি যদি চাও যে তোমার টার্গেটেড ক্লায়েন্টের PhD অথবা তোমার ক্লায়েন্ট বলে দিয়েছে স্পেসিফিকভাবে যে আমার এই কালারটা ব্যবহার করতে হবে, সেই কালারটা ওখানে নাও থাকতে পারে, তাহলে আমরা এক্সট্রা CSS ব্যবহার করব। আমাদের কাস্টম CSS তো আমরা কীভাবে ব্যবহার করতে সেটা তো আমাদের জানা আছে, তাই না? তবে বুটস্ট্র্যাপের যে বেসিক বিষয়টা, সেটা আমরা একটু আজকে জাস্ট ওভারভিউ দিব। ওকে, তো মনে করো যে আমি এই যে H2 এর ভিতরে একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে এখানে এই হেডিংটাকে একটা কালার দিয়ে দিব। তো আমি জাস্ট এখানে ফার্স্ট টাইম কী করতে হবে বলো, ক্লাস লিখতে হবে। এবার ক্লাসের ভিতরে আমরা বলে দিব যে কিসের, এটা তো টেক্সট না, এটা কি, এটা তো একটা টেক্সট। তাহলে টেক্সট সেকেন্ডারি, টেক্সট প্রাইমারি, আমি যে কালারটাই দিব সেই কালারটা এখানে আমি লিখে দিতে পারি। তো এখানে প্রাইমারি আমি বলে দিই যে টেক্সট প্রাইমারি, MARY, ওকে, প্রাইমারি, টেক্সট প্রাইমারি। এখন টেক্সট প্রাইমারি লিখে আমি যদি সেভ দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে এই দেখুন এটা কালারটা চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এবার সেকেন্ডারি বা টেক্সট ডেঞ্জার, মানে রেড কালারের জন্য ডেঞ্জার আসবে। আমি এখানে একটা দিয়ে দেখি, আমি যদি এখানে এখানে ক্লাস এখানে বলে দিলাম যে টেক্সট সেকেন্ডারি দিয়ে দিলাম, তারপর সেভ দিলে আমার এখানে এটা চলে আসবে। এই যে সেকেন্ডারি কালারটা মূলত আসছে, তবে এইভাবে আসতেছে। আচ্ছা, ধূসর কালার আসছে। আচ্ছা, ঠিক আছে, আমরা হেডিং এখানে দিয়ে দিই ক্লাস টেক্সট এখানে কি দেবো, ইনফো। আচ্ছা, ইনফো দিলাম। তারপর 4 নম্বরটাও দিয়ে দিই আমরা একবারে, ক্লাস টেক্সট ডেঞ্জার, না DAN নাকি দেখে আসি, DANGER, ঠিক আছে, DANGER ডেঞ্জার। সেভ, তারপর এখানে আসলাম, রিলোড দিলাম, এই যে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে, হ্যাঁ, আমি
তো টেক্সট দিলাম, টেক্সটের কালার টেক্সট ডেঞ্জার, টেক্সট প্রাইমারি, টেক্সট ইনফো এভাবে দিলাম, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো সেটা একটু আমরা দেখি। তো আমি সেকেন্ড যেটা আছে এটাতে আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এখানে মনে করো আমরা একটু স্পেস দিলাম, দেওয়ার পর বিজি বিজি আমি বললাম ধরলাম প্রাইমারি, MARY প্রাইমারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই যে চলে এসেছে। তবে আমরা এটার পর এটা যাচ্ছে না, আমরা ইয়ে করে দিই এখান থেকে বিজি প্রাইমারি এটাকে কাট করে আমরা এইটাতে দিই, এইটাতে দিই। আমি এই যে এখানে অলরেডি আমার ক্লাসের মধ্যেই আছে, আমার আর এক্সট্রা করে কোনো ক্লাস লেখা লাগছে না। এখানে আমি যদি আরেকটা কোনো ক্লাস ঢুকাই সেটাও কাজ করবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আমি সেভ দিলাম, তারপর আমি যদি এখানে রিলোড দিই তাহলে যে এখানে দিলাম, ঠিক আছে ওকে। তাহলে আমরা যখন টেক্সটের কালার দিব বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, তাহলে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট ইনফো, টেক্সট সাকসেস এই কালারগুলো দিলে আমাদের এই কালারগুলো পাবে, ঠিক আছে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে বিজি বিজি কথাটা উল্লেখ করতে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখানে দিতে চাই, এই যে আমি যদি বলি যে ক্লাস দিই, ক্লাস দেওয়ার পর আমি বলি এখানে আমি বলে দিলাম বিজি প্রাইমারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আকারে দিলাম জাস্ট, এই যেখানে এটা পেয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এটাকে মডিফাই করতে পারি বর্ডার টর্ডার দিয়ে, এক্সট্রা সিএসএস দিয়ে, অথবা আমরা বর্ডার রেডিয়াসও দিতে পারবো। আশা করি কালার অপশনটা বুঝতে পেরেছো, এই যে কালারটা বুঝতে পারছো। এবার আমরা স্পেস, আমরা হ্যাঁ স্পেসিং বা স্পেস বুটস্ট্র্যাপ আমি যদি এখানে দিই, তারপর আমি যদি এখানে বুটস্ট্র্যাপের স্পেসে চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে যে কিভাবে কি করতে হবে আমাদের সব কিছু বলে দিয়েছে, যে মার্জিন প্রেডিং আপনি কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ সব কিছু এখানে বলে দিচ্ছে, ঠিক আছে ওকে। তো আমরা এখানে P0 থেকে শুরু করে 5 পর্যন্ত আছে, হ্যাঁ পিতে পেডিং, এমতে মার্জিন, আর PLG যেমন আমরা যে LG ব্যবহার করছিলাম না, যে যখন মোবাইল ডিভাইসে আসবে তখন কলামটা এইভাবে পাবে, তো এরকম এর ভিতরে কিছু পার্থক্য আছে। তো আমরা একটু দেখি এখানে স্পেসটা কিভাবে ডিফাইন করতে হয়। এবার আমি চলে আসলাম জাস্ট এখানে, আসার পর আমি ফর এক্সাম্পল আমাদের হেডিং কোথায়, এই যে হেডিং এখানে আমরা একটু ব্যবহার করি, আমাদের এটা দেখে আসি ডাটাটা পি, মনে করো যে এখানে পি দিলাম, পি দেওয়ার পর P0 থেকে আমাদের 5 পর্যন্ত আছে, 0 থেকে 5 পর্যন্ত আমি 2 দিলাম, পি জাস্ট 2 দিয়ে আমি যদি সেভ দিয়ে রিলোড দিই তাহলে দেখো আমাদের পেডিং পেয়েছে, দেখতে পাচ্ছো। আমি যদি এখানে 4 দিই, 4 দিয়ে সেভ দিই তাহলে দেখবা যে এখানে একটু নিচে নামতেছে, ঠিক আছে। এখন এটা আমি কোন সাইডে দেবো সেটা একটু ডিফাইন করতে পারবো আমরা এটা কোন সাইডে, লেফটে, রাইটে, বটমে, না কোন সাইডে দেবো। তো এখানে বলো তো যে এই যে উপরটাকে কি বলা হয়, তুমি বলবা না আমি কাল বলবো, হ্যাঁ উপরটাকে কি বলা হয়, আর এই সাইডটাকে কি বলা হয়, এই সাইডটাকে এটা লেফট অথবা লেফট, না এটা লেফট আর এটা রাইট, আর নিচেই বটম, তাহলে উপরে হচ্ছে টপ, লেফট, রাইট, বটম, ক্লিয়ার ওকে। এখন আসি আমরা যে আমরা স্পেসিফিকভাবে মানে নির্দিষ্টভাবে আমরা ইসে চাচ্ছি, উপরে চাচ্ছি বা নিচে চাচ্ছি কিংবা রাইটে চাচ্ছি, এরকম কিছু ডিফাইন করে দিতে হলে আমরা জাস্ট এখানে বলে দেব, এইভাবে এখানে বলে দিতে পারবো। আচ্ছা এখানে PL, এল মানে কি লেফট, এল মানে লেফট বোঝাবে, আর আমি যদি আর দিতাম তাহলে কি বোঝাতো, রাইট। আমি যদি টপ দিতাম তাহলে টি দিতাম তাহলে টপ বোঝাতো। আচ্ছা আমি টি দিয়ে আমি সেভ দিয়ে আমি যদি এখানে সে রিলোড দিই তাহলে উপর থেকে পেয়েছে, দেখছো। আচ্ছা এখন যদি আমি বলি যে এটা শুধুমাত্র আমার চতুর্পাশে পালে শুধু কিছু দেওয়া লাগবে না, পি দিলেই মানে অটোমেটিকলি চারপাশে নিয়ে দেবে, যথেষ্ট না, অটোমেটিকলি চারপাশে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি এখানে বলি এল, তাহলে আমি এল দিয়ে সেভ দিই, তাহলে মনে করি এখানে দিলে এই যে আমাদের এই সাইডে পাচ্ছে, হ্যাঁ এই সাইডে পাচ্ছে। আচ্ছা আমি এখানে 5 দিই, 5 দিয়ে মনে করো এখানে আর দিয়ে দিই, তারপর সেভ দিই, তারপর এখানে রিলোড দিই, তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন ঘটছে না। তার মেইন কারণ হচ্ছে আমাদের অটোমেটিক্যালি এটা 5-এ না, আমি 3 দিই, 3 দিয়ে আমি যদি বলি যে টপ থেকে দিই ফর এক্সাম্পল, হ্যাঁ এটা দিয়ে রাখলাম এভাবে। এবার আসি আমরা মার্জিন, তাহলে মার্জিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এম, ওকে গুড কনসেপ্ট, থ্যাংক ইউ। তাহলে আমরা হেডিংয়ের ভিতরে হেডিং সেকেন্ডটাতে আমি যদি বলি এখানে যে
দিয়ে আমি যদি বলি 5 কিংবা 4 বলে দিলাম, ফর এক্সাম্পল 4 বললাম, দেয়ারপর এই যে এটার মার্জিন পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু চতুর্পাশে পেয়েছে। আমি চাচ্ছি জাস্ট কোথা থেকে পাবে, এল থেকে, সরি এটা এল সেভ, তারপর এখানে দিলাম এই যে, ওকে। আচ্ছা আমি টপ থেকে দিয়ে রাখি, টিতে টপ থেকে দিয়ে রাখি, হ্যাঁ, আচ্ছা টপ থেকে দিয়ে রাখি, ওকে। মার্জিন পেডিং এর মধ্যে পার্থক্য আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, তোমরা দেখে নিবা। এটার মধ্যে তেমন কোনো পার্থক্য বোঝা যায় না, কাজের ক্ষেত্রে বোঝা যাবে যখন মনে করো যে একটু ইন্সপেক্টলিমেন্ট করে আমরা বুঝতে পারবো। তুমি যেহেতু প্রশ্নটা বলেছো, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো, এখানে কি এই যে P3 পেডিং পাচ্ছে 1, হ্যাঁ, আর এখানে আমরা যদি দিই, এখানে তেমন কিছু বোঝা যাচ্ছে না। তবে পেডিং আর মার্জিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একই অর্থ একই মিনিংটা বোঝানো হয়, তবে যখন যেটা ব্যবহার করা হয়। যেমন আমরা মনে করি মেনু যখন ডিজাইন করি তখন কিন্তু আমরা পেডিং দিয়ে কি করি, পারপাস চতুর্পাশে পেডিংটা পেয়ে যায়, ঠিক আছে। আর মার্জিনটাও একই অর্থে বোঝানো হয়, তবে মার্জিন দেওয়ার সময় যে বর্ডারের যে মানে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা, মানে হভার ইফেক্টের ব্যাকগ্রাউন্ডটা, তখন এটা ইফেক্ট পড়ে, তো কিছু ডিস্টেন্স আছে, তো সেটা আমরা কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখে ফেলবো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি মার্জিন, পেডিং, কালার, এই সমস্ত বিষয়গুলো আমাদের আজকে কমপ্লিট, ঠিক আছে। তো কালার আর স্পেসের মধ্যে আমরা পেডিং আর মার্জিন দেখা হয়ে গেল, আমাদের কালারটাও দেখা হয়ে গেল। তাহলে মোটামুটি PLG, আচ্ছা PLG এটা দেখাতে হবে না, আচ্ছা আমরা যদি PLG দিই এটাতে দেখাতে হবে P, তারপর এখানে কি L, আচ্ছা PLG আমরা যখন 2 দিয়েছি তখন কিন্তু এটা রেসপন্সিভের সময়, তোমাদের মনে আছে হয়তো বা, মনে নাই কি মনে আছে বলো? হ্যাঁ, রেসপন্সিভের সময় যে এটা কোন সময় কোনটা কত পাবে তার একটা আমি আইপ্যাডে দিয়ে দিই। দেখো আমাদের কিন্তু এখন মোবাইল ডিভাইস আছে, তখন কিন্তু পাচ্ছে না, যখন আমি এই দেখো বড় করতেছি তখন কিন্তু পাচ্ছে। এই হ্যালো নীল এটাতে দিয়েছি, কিন্তু একটু লক্ষ্য করো আমি যখন ছোট্ট করে মোবাইল ডিভাইস আসছে তখন দেখো পাচ্ছে না কিছু, একদম উপরের সাথে এটার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে শো করতেছে। আর যখন আমি একটু বড় করতেছি তখন কিন্তু পাচ্ছে। তার মানে PLG যখন ডিভাইস মোডে আসবে, মোবাইল ডিভাইসের রেসপন্সিভের ক্ষেত্রে, তখন কিন্তু এটা পাবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে আশা করি মোটামুটি একটা কনসেপ্ট চলে এসেছে, আর এখন আর তোমাদের কোনো সমস্যা হবে না, মোটামুটি একটু আগাইতে পারবা। তাহলে আমরা নেক্সট ক্লাসে PHDটা নিয়ে শুরু করব। হ্যাঁ, শেষ না, বুটস্ট্র্যাপ অনেক কিছু আছে, আপাতত শেষ করছি, কিন্তু আরো ক্লাসগুলো দেখাবো আমরা বুটস্ট্র্যাপের ভিতরে, এই PHDর ভিতরে। যখন PHD টু HTML কনভার্ট করব তখন ওই ক্লাসের মধ্যে ওইগুলাকে ধরে আমরা যখন ডিজাইন করব তখন মনে করো আরো অনেক কিছু শেখা হবে, ঠিক আছে। তবে মনে করো বুটস্ট্র্যাপের সামনে আমাদের আছে আরো কিছু, সেগুলো আমরা দেখবো PHDর ভিতরে, ক্লিয়ার। নেক্সট ক্লাসে PHD শেখানোর আগে তোমাদেরকে ফটোশপটা শেখাতে হবে, না হলে ফটোশপ না শেখালে তো তোমরা PHD তো কোনোভাবেই করতে পারবে না, সম্ভব না। তাহলে আমরা ফটোশপের বেসিক বেশ কিছু ক্লাস এই ইসের মধ্যে নিয়ে নিব, হ্যাঁ নেক্সট ক্লাস। আচ্ছা ঠিক আছে, আর যদি বুটস্ট্র্যাপে আর কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকে সেটাও ডিসকাশন করব, কিন্তু সম্ভাবনা বেশি আমরা ফটোশপ নিয়ে ক্লাস নেব আগামী ক্লাস। ওকে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।